ওয়াও, আমি জীবনের প্রথম হচ্ছে রাশিয়ান দেখলাম। What a great experience. Instagram, right? Yeah, I have Instagram. Давай দেখা Instagram. No problem. No problem. এখানে বাঙালি ঢোকা নিষেধ। রাশিয়া কি সিরিয়াসলি? রাশিয়া কই লেখা? লেখা না থাকলেও আমি জানি এটা। চল আমরা একটু ইনসাল্টেড হয়ে বের হয়ে আসি, তাহলে আমার ব্লগে কন্টেন্ট হবে যে আমাদের ঢুকতে দিল না বাঙালিদের, এরকম মানে আমাদের সঙ্গে ডিসক্রিমিনেশন করতেছে। Made a Russian friend already. I mean, he's my you can say subscriber. So yeah, I'm just flexing. Hello everyone, assalamu alaikum. Welcome to Prolay Vlogs. আজকে আমরা চলে যাচ্ছি কোথায়? রাশিয়ান সিটিতে। আজকে আমরা যাচ্ছি রাশিয়ান সিটি। আমার সঙ্গে আছে অ্যাজ ইউজুয়াল মোহাম্মদ আর কই পবন। হ্যাঁ, ও ইগনোর হিম। সো উই ওয়ার লস্ট, আমাদের রাস্তা খুঁজে পেতে একটু স্ট্রাগল করতে হচ্ছিল। অ্যান্ড আমরা যেহেতু রাত 8টার দিকে রওনা দিয়েছিলাম, সো রাতের বেলায় রাস্তা খুঁজে পেতে আরেকটু প্রবলেম হচ্ছিল। মাঝখানে রুশ ডাইন খুব আমাদের পাবনা চলতেছে না, তাই না? অনেকে এসে রুশ ডাইনে তো আমি আর তুমি গেছিলাম মনে আছে, মানে বলতাছি মাঝখানে এটা খুব চলতেছিল, বাট আমার কাছে কিন্তু এভারেজই লাগছে, ওভার হাইপ। পাবনার মানুষ জানেও না যে এখানে একটা রাশিয়ান সিটি আছে, যেটা এখন আজকে প্রলয়ের ব্লগের মাধ্যমে রিভিল হবে। আজকে রিভিল করতেছি, দিস ইজ দ্য রাশিয়ান সিটি। এই যে রাশিয়ান দেখতে পাচ্ছেন, এইগুলা হচ্ছে এখন কোনটায় বসবে, এই যে এটা রাশিয়ান বাজার। সো যেহেতু আমরা বাসা থেকে ঠিক করে এসেছিলাম না আমরা কোন রেস্টুরেন্টে বসবো, দ্যাটস ওয়াই রেস্টুরেন্ট খুঁজে পাওয়া ওয়াজ কোয়াইট আ টাস্ক, কারণ এখানে অনেক রেস্টুরেন্ট আছে যেখানে বাঙালিরা নিষিদ্ধ ছিল। সো গাইস, এই যে চলে এসেছি দ্য ফেমাস রাশিয়ান সিটি। এখন আমরা কোন রেস্টুরেন্টে বসবো এটা এখনো মানে কনফার্ম হয়নি। সো লেটস সি। So this is the green city, this is the place where the Russians live. And finally আমরা এই গুডম্যান স্টেক হাউস রেস্টুরেন্টটা সিলেক্ট করি আজকের খাওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি এখন গুডম্যান স্টেক হাউসে। লেটস এক্সপ্লোর। সো আমরা বেশ কিছু রেস্টুরেন্ট ঘোরাঘুরি করার পরে এখানে এসেছি। এর মধ্যে কিছু রেস্টুরেন্ট ছিল যেগুলোতে আমরা আগে খেয়েছি, কিছু রেস্টুরেন্ট ছিল যেগুলো আমাদের পছন্দ হয়নি, আর কিছু রেস্টুরেন্ট ছিল যেখানে বাঙালিরা অ্যালাউ ছিল না। And this place was full of Russians as you guys can see. সো যেহেতু আমরা কোনো রিভিউ রেটিং ছাড়াই এই রেস্টুরেন্টে চলে এসেছিলাম, দ্যাটস ওয়াই আমরা একটু নার্ভাস ছিলাম এদের খাবারের কোয়ালিটি নিয়ে। অ্যান্ড প্লেসটা অনেক নয়েজি ছিল অ্যান্ড অনেক লাউড মিউজিক হচ্ছিল, যার কারণে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। সো আমাদের জন্য এই ওয়েলকাম ড্রিঙ্কসটা দেওয়া হয়েছিল, দিস ইজ আ মিন্ট লেমনেড ইন আ বেটার ওয়ে। তারপরে আমি এই স্টেকটা অর্ডার করি অ্যান্ড সাইড ডিশ হিসেবে সটে মাশরুম অ্যান্ড ম্যাশ পটেটো নিয়েছিলাম। দেন অর্ডার দিয়েছিলাম স্কুইড ক্যালামারি, আর সাথে ছিল 31 সেন্টিমিটার চিকেন পিৎজা। Meanwhile, So this is Max. Hi Max. Okay, no problem. Okay, bye. a few moments later. So there was a guy who was drunk and acting violent, that's why we got a little scared. So they took about 30 to 40 minutes and here I was waiting for the food. One eternity later. সো ফাইনালি আমাদের খাবার চলে আসে অ্যান্ড এটা হচ্ছে চিকেন স্টেক। সো এই স্টেকের সঙ্গে সাইড ডিশ হিসেবে অনেকগুলো অপশন ছিল, যার মধ্যে থেকে দুটো চুজ করা যাবে। সো আমি সটে মাশরুম আর ম্যাশ পটেটো চুজ করেছিলাম। আর টেস্টের কথা বলতে গেলে দ্য স্টেক ওয়াজ রিয়েলি গুড, আই রিয়েলি লাইকড ইট। সটে মাশরুমটা অ্যাভারেজ লাগছে, বাট ম্যাশ পটেটোটা অনেক মজা ছিল। সো ওভারঅল আইল রেট দিস 8 out of 10. এখন স্কুইডের পালা। সো স্কুইডটা আমার কাছে অ্যাভারেজ লাগছে। স্কুইডের টেস্টটা ব্ল্যান্ড ছিল, মানে স্পাইস অনেক কম ছিল অ্যান্ড খাইতে অ্যাজ ইউজুয়াল স্কুইডের মতোই টেস্ট। সো আইল রেট দিস প্রবাবলি 6.5 out of 10. এখন আসি পিৎজার পালায়। দ্য pizza was so good, like it was so yum. I really liked it. It was enough cheesy, the crust was thin, it was flavorful. সবকিছুরই একটা পারফেক্ট ব্যালেন্স ছিল। সো আই রিয়েলি লাইক দ্য পিৎজা। আই এম নট শিওর ইফ ইউ গাইস ক্যান নোটিস অর নট, বাট তারা পিৎজার উপরে বাটার গ্রিস করে দিয়েছিল প্রবাবলি, যার কারণে পিৎজা থেকে একটা আলাদা ফ্লেভার আসতেছিল, বাটারি স্মেল আসতেছিল, উইচ আই রিয়েলি লাইকড। আর ডিপিং সসটাও মজা ছিল। সো ওভারঅল আইল রেট দিস 9 out of 10. যাই হোক, ওভারঅল ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। দ্য প্লেস, দ্য এনভায়রনমেন্ট, দ্য ওনার, দ্য স্টাফস, এভরিওয়ান ওয়াজ সুপার সুইট। দেন এই যে আমাদের বিল এসেছিল 1900 টাকা। যাই হোক, ফাইনালি আফটার খাওয়া দাওয়া শেষ করে বিল টিল পে করে আমরা যাচ্ছিলাম অবভিয়াসলি লালন শাহ ব্রিজে। তখন রাত অলমোস্ট 10টা সাড়ে 10টার মতো বাজে। এই তো আমরা এখন আছি, এটা পাকশি ব্রিজ বলে এটাকে, আর এখন রাত বাজে প্রায় 12টা। মিথ্যা কথা। ওই সাইডে হচ্ছে হার্ডিং ব্রিজ। আই এম নট শিওর ইফ ইউ গাইস ক্যান সি দিস অর নট। আর এটা হচ্ছে দ্য ভেরি ফেমাস হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র। সো
আমরা এখন এখানে একটু আড্ডা দিয়ে আমরা এখন বাসায় যাবো। ইউ গাইস ক্যান সি আশেপাশে অনেক রাশিয়ান আছে, আমার আশেপাশে না, এগুলো বাঙালি। সো এই যে আমরা চলে আসলাম হচ্ছে গুডম্যান স্টেক হাউস, যদিও আমরা অত একটা গুড না, তারপরেও চলে এসেছি। ওয়াও,